नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই মুহূর্তের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ এনসিইআরটির পরিকাঠামোকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের শিক্ষা ব্যবস্থায় আনতে চলেছেন আমূল পরিবর্তন। এই 2025 শিক্ষাবর্ষ থেকেই জানুয়ারি 2025 শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে সেমেস্টার পদ্ধতি। তো চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব যে কি কি শিক্ষাক্ষেত্রে 1 থেকে 5-এর ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, কি কি গাইডলাইন দেওয়া হয়েছে, সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা এবার থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান গৌতম পাল স্যার, তিনি কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এনসিইআরটির গাইডলাইন মেনে এবার থেকে রাজ্যের যে প্রাথমিক স্কুলগুলি রয়েছে, যে সমস্ত প্রাইমারি স্কুলগুলি রয়েছে, গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এডেড প্রাইমারি স্কুল যেগুলো রয়েছে বাংলা মিডিয়ামের, সমস্ত স্কুলে এবার থেকে কিন্তু চালু হতে চলেছে ক্লাস 1 থেকে 5 অবধি সেমেস্টার পদ্ধতি। অর্থাৎ প্রতি বছর 2টি সেমেস্টারে কিন্তু এবার থেকে পরীক্ষা পদ্ধতি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং নতুন যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিতে কিন্তু এই 2টি করে সেমেস্টারের উল্লেখ রয়েছে প্রতি বছর। তাই এই নতুন শিক্ষানীতিকে মান্যতা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নতুন শিক্ষানীতিকে মান্যতা দেওয়ার ফলে কপাল খুলতে পারে কিন্তু হাজার হাজার টেট পাস চাকরি প্রার্থীর। তার কারণ রয়েছে, কেননা এনসিটির যে নতুন যে গাইডলাইন, এনসিইআরটির যে নতুন গাইডলাইন, সেই গাইডলাইনকে মানতে হলে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট করতে হবে। তার কারণ হচ্ছে, যখনই প্রাথমিক স্কুলের শিক্ষার মানকে বজায় রাখতে দেখা হবে প্রাথমিক স্কুলের শিক্ষার মান, তখনই কিন্তু সেই স্কুলের শিক্ষক ইস্টু ছাত্রের যে অনুপাত, সেই অনুপাতটাকেও কিন্তু দেখা হবে। আর সেই জন্য বছর থেকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে থাকা সমস্ত প্রাইমারি স্কুলগুলোকে। এক্ষেত্রে প্রথমেই তো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের ব্যবস্থা হয়ে গেছে চালু। এখন প্রশিক্ষণ ছাড়া কেউ কিন্তু টেটে বসতেই পারে না। অপরদিকে প্রশিক্ষণের পাশাপাশি কিন্তু আরও যে সমস্ত বিভিন্ন যে গাইডলাইনগুলো রয়েছে, সে সমস্ত গাইডলাইনগুলোও কিন্তু এবারে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ মানতে চলেছেন। এবং আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কিন্তু এবছর থেকে প্রাইমারি স্কুলগুলোতে 5ম শ্রেণীকে অ্যাড করা হয়েছে এবং 5ম শ্রেণীর পঠন পাঠন কিন্তু এবছর থেকে শুরু হচ্ছে। যার ফলে কিন্তু প্রাইমারি স্কুলের পরিকাঠামো আগের থেকে অনেকটাই মান উন্নয়ন হয়েছে, এই কথা বলা যেতেই পারে। এবং তার মধ্যে নতুন করে এই যে শিক্ষানীতির যে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সেটাকে যে মান্যতা দিয়েছে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, এতেই কিন্তু আমার মনে হয় কেন্দ্রের সাথে বা কেন্দ্রের যে নীতি, সেই নীতিকে মান্যতা দিলেই কিন্তু সরকারের সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে কেন্দ্র সরকার। এবং তার সাথে সাথে কিন্তু যারা টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু আগাম ভবিষ্যৎ একটা সুনিশ্চিত হবে বলে মনে করা হয়। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।